হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। মিরাইয়ের টিজার কিন্তু গতকাল ড্রপ করা হয়েছে। মিরাইয়ের টিজার কেমন হলো এবং তার সঙ্গে সঙ্গে সবার ফার্স্টে কথা বলবো শোর মাচা ফ্রম দ্য মুভি দ্য মৃগয়া, তার কিন্তু একটা আইটেম গান কিন্তু ড্রপ করা হয়েছে গতকাল। তো কেমন হলো এই আইটেম গানটা, এবং আইটেম গানটা আমি দেখলাম সুস্মিতা চমৎকার কিন্তু পারফরমেন্স করেছে, গানের মিউজিকটাও ঠিকঠাক আছে। সুনিধি চৌহান কিন্তু গানটাকে গেয়েছে এবং সেখানে আমরা সৌরভ দাসকে, অনির্বাণ চক্রবর্তীকে, ঋত্বিক চক্রবর্তীকে, বিক্রমকে আমরা পুরো গানটার মধ্যে কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। এবং সেখানে সুস্মিতা জাস্ট ফাটিয়ে দিয়েছে এবং সুস্মিতাকে অ্যাজ এ আইটেম গান হিসেবে কিন্তু ব্যাপক লাগছে। এবং মানে ব্যাকগ্রাউন্ডটা বাজেট অনুযায়ী কিন্তু ঠিকঠাক, সবকিছু আমি কিন্তু মানছি। আমার আইটেম গানটা ঠিকঠাক কিন্তু লেগেছে, কিন্তু কোথাও গিয়ে একটা বিষয় কিন্তু বলতেই হবে, মানে কথা বলতেই হবে, এবং সেটা হচ্ছে গিয়ে বাংলা সিনেমাতে কেন কেন হিন্দি গান ইউজ করা হলো বাংলা সিনেমাটার কে? তাহলে কি অপমান করা হচ্ছে, নাকি সিনেমাটার কোনো রিকোয়ারমেন্ট ছিল, সিনেমাটায় হিন্দি গানের কোনো রিকোয়ারমেন্ট ছিল? এটা আমার সত্যি বলতে জানা নেই। আমি এখন অব্দি মৃগয়া কিন্তু মুক্তি পাইনি, এবং মৃগয়া মুক্তি পেলে গানটাকে কোথায় ইউজ করা হয়েছে, এবং গানটার মধ্যে সিনেমাটার মধ্যে এই গানটার কি হিন্দি ভার্সনটা বা হিন্দিটা কি আদৌ দরকার ছিল, সেটা আমরা কিন্তু সিনেমাটা না দেখলে কিন্তু কোথাও গিয়ে বুঝতে পারবো না। তো সেক্ষেত্রে এখন থেকেই অ্যান্টিসিপেট করাটা কিন্তু ঠিক নয়, বাট হয়তো হতে পারে যে সিনেমার কোনো রিকোয়ারমেন্ট ছিল, সিনেমার রিকোয়ারমেন্টেই গানটাকে হিন্দিতে তৈরি করা হয়েছে, এটা হলেও কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাক, বাট স্টিল গানটা ঠিকঠাক একটা গান হয়েছে এবং সুস্মিতাকে দেখতে কিন্তু ভালো লাগছে, এবং জিদ্দার নায়িকা একটা আইটেম গান করছে, তাকে দেখতে সত্যি বেশ ভালো লাগছে। আচ্ছা, দ্বিতীয় মিরাইয়ের টিজার গতকাল কিন্তু ড্রপ করা হয়েছে, জাস্ট বলিউডকে ধুয়ে দিচ্ছে, মানে বলিউডকে রীতিমতো মানে অবাক করিয়ে দিচ্ছে আমাদের সাউথ ইন্ডাস্ট্রি। তেজা সজ্জা, আহ, সেই এই যে পার্টিকুলার হিরোটা যে হনুমানে কাজ করেছে, সেই হিরোটা নতুন প্রজেক্ট কিন্তু আসছে মিরাই। এবং এটার স্কেলিংটা দেখো, এটার ভিএফএক্স এর কোয়ালিটি দেখো, এটার বিজিএম এর কাজ দেখো, প্রত্যেকটা তোমরা দেখবে আর কোথাও কি হতবাক হবে, অবাক হবে যে এটা এই বাজেটের মধ্যে এই এত বড় ছবি তৈরি করা যায়। সম্ভবত মিরাই কিন্তু বাংলাতেও কিন্তু মুক্তি পাচ্ছে, এবং এই ছবিটাকে নিয়ে আমি প্রচন্ড এক্সাইটেড আছি। এবং এই ছবিটা স্কেলিং ওয়াইজ যেভাবে ব্যাকগ্রাউন্ডটাকে দেখাচ্ছে, এবং আরো একটা নতুন সুপার হিরো আমরা কিন্তু কোথাও গিয়ে দেখতে পেতে পারি এই পার্টিকুলার প্রজেক্টের মাধ্যমে। মিরাইয়ের টিজার ব্যাপক হয়েছে এবং এটা সেপ্টেম্বর মাসে কিন্তু কোথাও গিয়ে মুক্তি পাচ্ছে। আমি তো অবশ্যই দেখবো, এবং এটা মেবি বাংলাতেও কিন্তু মুক্তি পাচ্ছে আমাদের কান্তারা 2 এর মতন। তো সেক্ষেত্রে দেখা যাক কেমন হয়। তেজা সজ্জাকে এখানে ব্যাপক লাগছে, এবং এখানে যে যে অ্যান্টাগনিস্টের রোল প্লে করছে তাকে কিন্তু ব্যাপক লাগছে, স্কেলিং ব্যাপক, ভিএফএক্স এর কাজ দারুণ লাগছে। তো সব মিলিয়ে মিরাইয়ের টিজার জাস্ট ব্যাপক হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।